আর বর্তমানে আমি এসে পৌঁছেছি প্ল্যাটফর্ম নাম্বার 1/3, যেখানে ট্রেনের ইঞ্জিন সেটা হাওয়াতে ভাসছে এবং ট্রেনের যে প্ল্যাটফর্মের নাম, সেই প্ল্যাটফর্মের নাম মনগড়া। হ্যাঁ, তাদের এবারে বেলেঘাটার সন্ধানী সঙ্গে তাদের এবারের থিম মনগড়া স্টেশন, যেখানে একটা প্ল্যাটফর্মে একটা ট্রেনের ইঞ্জিন, যেটার ইঞ্জিন নাম্বার MNG 0698, সেই ইঞ্জিনটা উপরে এবং প্ল্যাটফর্মের মধ্যে মানে প্ল্যাটফর্মের বাইরে যে রেলের যে কারেন্টের কাজ থাকে, সেই ইলেকট্রিকের যে ট্রান্সফরমার, সেই পুরো বিষয়টা কিন্তু এখানে রাখা রয়েছে। এবং আমি সাইডে যদি তোমাদেরকে দেখাই, এরকম সন্ধানীর সঙ্গে আসলে তোমরা এরকম কিছু দৃশ্য দেখতে পাবে। হ্যাঁ, যেখানে কিছু গ্যালারি করা আছে, সেখানে যেসব ফায়ার ব্রিগেডের যেসব ব্যবহৃত যেসব জিনিস লাগে, সেই সব জিনিস কিন্তু এখানে রাখা রয়েছে। একদম যে মণ্ডপ বেলেঘাটার সন্ধানী, সেই বেলেঘাটার সন্ধানীর সঙ্গে মণ্ডপের একদম ঠিক সামনেই। এখনো পর্যন্ত গেট ওপেন নয়, বাট ভিতরে কিন্তু ঢাক বাজছে, মা রয়েছে। চলো প্ল্যাটফর্মের ভিতরে ঢোকা যায়। বর্তমানে আমি প্রবেশ করে গেছি মনগড়া প্ল্যাটফর্ম নাম্বার 1/3, যেখানে প্ল্যাটফর্মের পুরো হুবহু রূপ দেওয়া হয়েছে এবং যে রেল ইঞ্জিন, সেই রেল ইঞ্জিন আমরা দেখতে পাচ্ছি। রেল ইঞ্জিনে যে আগে যে ইঞ্জিনগুলো ছিল কয়লার ইঞ্জিনে, সেই উপর থেকে যে ধোঁয়া বেরোয়, সেই ধোঁয়ার কিন্তু সিস্টেম ওখানে করা হয়েছে এবং পুরোপুরি রেলের যে শেপ, সেই রেলটা কিন্তু এখানে একদম উপরে। আর বর্তমানে লাইটটা জ্বালানো হচ্ছে। প্ল্যাটফর্মে উঠতেই যে প্ল্যাটফর্মের লুক, সেই লুকটা কিন্তু রয়েছে এখানে। প্ল্যাটফর্মের কিছু জিনিস দেওয়া রয়েছে এবং উপরে দেখতে পাচ্ছ প্ল্যাটফর্মে যে লাইট জ্বলে, সেই লাইটটা কিন্তু এখানে সেই লাইট নয়, একটা ড্রাম কেটে কিছু একটা ব্যবহার করা হয়েছে এবং ইলেকট্রিকের যে জিনিসগুলো ব্যবহার করা হয়ে থাকে, সেই ইলেকট্রিকের সেই জিনিসগুলো কিন্তু দেখতে পাচ্ছি। প্ল্যাটফর্ম নাম্বার 1/3, যে রেলের কথা বলছি মনগড়া, সেই রেলের যে জানালা দিয়ে কিন্তু জিরাফ উঁকি মারছে রেলের জানালা দিয়ে। আচ্ছা, যারা পূজা দেখতে বেরোচ্ছ তারা কিন্তু সঙ্গে ছাতা ক্যারি করো। তার কারণ হচ্ছে এই দেখো এখন বৃষ্টি হচ্ছে, আমি শিয়ালদায় নামলাম, বৃষ্টি হচ্ছিল, মাঝখানে দেখলাম কোনো বৃষ্টি নেই, এখানে যখন এলাম তখনও বৃষ্টি হয়নি, কিন্তু এখনই বৃষ্টি চালু হয়ে গেছে। যারা ঘুরতে বেরোচ্ছে তারা অবশ্যই কিন্তু ছাতা অবশ্যই ক্যারি করো। আর তারপর টিকিট কাউন্টারে আমরা দেখতে পাই কাউন্টার নাম্বার 2, কাউন্টার নাম্বার 3, কাউন্টার নাম্বার 1, এইরকম প্ল্যাটফর্মে যে টিকিট কাউন্টার হয়, সেই কাউন্টারে কিন্তু একজন ঘোড়া বসে রয়েছে, ঘোড়া বসে ল্যাপটপ চালাচ্ছে, সে ঘোড়া টিকিট দিচ্ছে। এবং আরও একটা কাউন্টার যদি দেখাই, সেই কাউন্টারটা এখন বর্তমানে ক্লোজ আছে। আচ্ছা, প্ল্যাটফর্মে যে মাইকগুলো আমরা দেখতে পাই, সেই মাইকের জায়গায় এখানে সেই মানুষের ঠোঁট দেওয়া হয়েছে। এখানেও মানুষের ঠোঁট, যেখানে জিভ বেরিয়ে আছে, ওখানে একটা মাইক রয়েছে, যেখানে মাইক নয় কান, মানে আমরা কান দিয়ে শুনি, সেই কান ওখানে মাইকের জায়গায় ব্যবহার করা হয়েছে। যেহেতু মনগড়া, মানে আমরা মনে যেটা ভাববো, মন দিয়ে যেটা ভাববো, মনে যেটা করি, সেই জিনিসগুলো এখানে করা রয়েছে। নিউজ স্ট্যান্ডের এই পেপারগুলো এই জায়গায় রয়েছে এবং উপরে মহাকাশচারী সিটে বসে আছে, ঠিক আছে। মানে এখানে সম্পূর্ণ জিনিসটাই উল্টো ধরনের ধরা রয়েছে। মানে যেহেতু মনগড়া, আমার মনে যা ইচ্ছা হবে, আমি যখন যেটা ভাবি, আমরা ধরো ট্রেন চড়ছি, ট্রেনটা আমরা ভাবলাম এই যদি ট্রেনটা উপর দিয়ে যেত, আবার কখনো ভাবলাম যে ভাই যে ট্রেনটা যদি ড্যান্স করতো, এইরকম বিষয় আর কি। আচ্ছা, যে লাইট পোস্টগুলো হয়, সেই লাইট পোস্টের জায়গায় ঠিক এরকম ড্রাম কেটে এই জিনিসগুলো করা রয়েছে। প্ল্যাটফর্মের যে নামগুলো লেখা হয় মনগড়া, সেই মনগড়া নাম এখানে লেখা রয়েছে। আর ঘড়িটা দেখো ভাই, ঘড়িটাও সম্পূর্ণ ডিফারেন্ট এখানে রয়েছে, এখানে সম্পূর্ণ উল্টো জিনিস। আর সেই পুরানো দিনের যে বাক্স, সেই বাক্স কিন্তু এখানে রাখা রয়েছে। আচ্ছা, এই চেয়ারগুলো এখন দেখা যায় না, আগে কিন্তু মানে বিয়েবাড়ি অনুষ্ঠানে কিন্তু এই চেয়ারগুলো ব্যবহার করা হতো বেশি। কারা এই চেয়ারে অনুষ্ঠান বাড়িতে, বিয়ে বাড়িতে খেয়েছো, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আচ্ছা, যেটা বলছিলাম, প্ল্যাটফর্মে কিন্তু মানুষ বসে নেই। প্ল্যাটফর্মে আমরা সচরাচর দেখে থাকি যে প্ল্যাটফর্মে মানুষ বসে আছে, এখানে কিন্তু প্ল্যাটফর্মে মহাকাশচারী বসে রয়েছে। আচ্ছা, এই জায়গায় কিছু প্রজাপতি উড়ছে, মানে সেই ট্রেনের পিছনে বাঁধা রয়েছে, সেইভাবে কিন্তু উড়ছে। আমরা একটা টেলিফোন বুথ দেখতে পাচ্ছি, টেলিফোন বুথ, মানে আগেকার যুগে যে টেলিফোন বুথ হতো, সেইটাকেও
STD PCO ISD কারা কারা এই বক্সে ফোন করেছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও। আজ বিষয়টা এখান থেকে মাইক থেকে জিপ বের করে কথা বলছে। হ্যাঁ, এই যে ডায়াল করা আগেকার সেই ডায়াল করা সেই ফোনগুলো, সেই ফোন, আর এই যে মানে আগেকার মানুষ যে মানে কথা বলতো সেই মাইক থেকে জিপ বেরিয়ে আসছে। সিঁড়ি থেকে আমরা সচরাচর কী দেখে থাকি, মানুষজন উঠতে থাকে, এখানে কিন্তু সেটা নয়, এখানে সিঁড়ি বেয়ে কিন্তু শামুক উপরে উঠছে। এই যে বিষয়টা দেখতে পাচ্ছ, প্ল্যাটফর্মে সিঁড়ি বেয়ে বেয়ে মানুষ উঠছে। এই মানুষ যে জায়গায় ওঠে সেই জায়গায় প্ল্যাটফর্মে কিন্তু সিঁড়ি বেয়ে বেয়ে শামুক, যে শামুক সেই শামুকগুলো সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠছে, মানে প্ল্যাটফর্মে উঠছে। এখানে একদম সম্পূর্ণ ডিফারেন্ট। আর পাশাপাশি রয়েছে তাদের প্রতিমাকে দেখতে পাচ্ছ কি অপরূপ সুন্দর লাগছে একদম, কিন্তু মানে সেই হয় না লাইক যেমন মানে নর্মাল একটা মেয়ে সেই রকম একদম সেম ওই রকম লাগছে, মানে সেই অস্ত্র হাতে অসুরকে যে বধ করা সেই দৃশ্য কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি না। মা শুধু অনলি ফর ত্রিশূলটা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, যে অসুরের মাথা সেই মাথাটার নিচে রয়েছে, গণেশটাও আলাদা রয়েছে, পরে সরস্বতী রয়েছে। এরপরে মানে যে প্রতিমাটা পুরো একদম ডিফারেন্টভাবে এখানে তৈরি করা হয়েছে। এই জায়গায় কিছু ঘড়ি লাগানো হয়েছে, যে ঘড়িগুলোতে ময়লা ধরে গেছে, মানে অনেক পুরানো। আর এটা হচ্ছে ট্রেনের টাইম টেবিল, ট্রেনের নাম, ট্রেন কখন আসছে কখন ছাড়ছে সেই সব লেখা রয়েছে। এখানে দেখো রাশিয়া ইউক্রেন এক্সপ্রেস, কোভিড-19 এক্সপ্রেস, RO কর এক্সপ্রেস, যেটা আমি এখানে বুঝতে পারছি এখানে RG কর এক্সপ্রেস লেখা ছিল, এখানে RO এক্সপ্রেস, এখানে মনগড়া এক্সপ্রেস, এখানে অযোধ্যা এক্সপ্রেস, মঙ্গলয়ান, বাংলাদেশি লোকাল, মানে এইভাবে ট্রেনের নাম এবং অ্যারাইভেল এবং কামিং, মানে যে ট্রেনগুলো আসছে প্ল্যাটফর্মে এবং কখন ছাড়ছে, অন টাইম, ডিপারচার টাইম, সেই সব কিন্তু এখানে লেখা রয়েছে। বলছিলাম কী লেভেলের বৃষ্টি চলছে, তোমরা দেখো, জাস্ট দেখো কী লেভেলের বৃষ্টি চলছে আজকে। মানে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি, বৃষ্টি পড়ছে, আরে ভাই অসাধারণ লাগছে। যাই বৃষ্টি হচ্ছে ঠিক আছে, কিন্তু প্ল্যাটফর্মের মধ্যে যে বৃষ্টি পড়ার যে লুকটা সেটাও কিন্তু বেশ দারুণ লাগছে। দেখো জাস্ট মানে কী বলবো, কিছু বলার নেই, মানে একদম এই যে জিরা মুখ বের করে রয়েছে বৃষ্টি ভিজছে। এখানে সেই প্ল্যাটফর্ম লিস্ট, মানে প্যাসেঞ্জার লিস্ট, মানে প্ল্যাটফর্ম লিস্ট বলছি, এখানে সেই প্যাসেঞ্জারের লিস্টগুলো হয় না প্ল্যাটফর্মে, তেমনটা প্যাসেঞ্জার লিস্টও এখানে দেখা রয়েছে। সম্পূর্ণ একটা প্ল্যাটফর্ম বানানো হয়েছে, এটা যখন বেরিয়ে যাওয়ার রাস্তা, যেমনটা বলছিলাম শামুক প্ল্যাটফর্ম বেয়ে সিঁড়ি বেয়ে উপরে যাচ্ছে, যা সচরাচর আমরা দেখে থাকি যে প্ল্যাটফর্ম বেয়ে মানুষ ওঠে, কিন্তু এখানে সেটা নয়, এখানে কিন্তু শামুক বেয়ে প্ল্যাটফর্মে উঠছে। এখানে যে মনগড়া প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের কিন্তু অ্যানাউন্সমেন্ট হচ্ছে, আর অ্যানাউন্সমেন্টে কিন্তু যেখানে মানুষের শব্দ পাওয়া যায় সেখানে কিন্তু মানে ঘোড়া, আশা করি শুনতে পেলে প্ল্যাটফর্মে কিন্তু অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে মনগড়া প্ল্যাটফর্ম, এবং মানুষের প্ল্যাটফর্মে যে মানুষের আনাগোনা বা মানুষের সমাগমের যে সাউন্ডটা থাকে, ট্রেনের আওয়াজ হচ্ছে, শুনতে পাচ্ছ তোমরা, মানুষের যে সমাগমে মানুষের আসা যাওয়ার যে আওয়াজটা থাকে, মানুষের মানে যে আওয়াজটা থাকে সেই জায়গায় কিন্তু যে সেখানে ঘোড়া কথা বলছে, জিরাফ কথা বলছে, পাখিরা ডাকছে, এরকম। বেলেঘাটা সন্ধানীর সঙ্গে তাদের এবারের টিম প্ল্যাটফর্ম নাম্বার 1/3 মনগড়া স্টেশন, মানে একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ড, মনে আমরা যেটা ভাবি সেটাই সন্ধানী সঙ্গ কিন্তু এবারে তুলে ধরেছে। গতকাল অর্থাৎ 6 তারিখে উদ্বোধন রয়েছে, মানে সাধারণ মানুষের জন্য খুলে যাচ্ছে এই সন্ধানী সঙ্গের এই মণ্ডপটা। এখানে কীভাবে আসবে তোমরা, CIT মোড়, একদম সামনে CIT মোড়ে নামলেই কিন্তু এইটা দেখতে পারবে। আর নিয়ারবাই মেট্রো স্টেশন বলতে কিন্তু ওই ফুলবাগান মেট্রো স্টেশন।
মর্তলোকে বাজিল আগমনী, ঘরেতে আসিল মাগো দুর্গতি নাশিনী, ঘরেতে আসিল মাগো দুর্গতি